নিরন্তর সচেতনতা শিবিরের ফল মিলল। বাগনানের বাইনান গ্রাম পঞ্চায়েতের খাজুরটি দক্ষিণ পাড়ার বাসিন্দা শেখ মোহাম্মদ শামীম গত রাতে বিষধর চন্দ্রগোড়া সাপের কামড়ে আক্রান্ত হয়ে ওঝা গুনিনের কাছে না গিয়ে সরাসরি বাগনান সরকারি হাসপাতালে এলেন চিকিৎসা নিতে। খবর পেয়ে মাঝরাতেই বৃষ্টি ও জলের মধ্যে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস বাগনান হাসপাতালে গিয়ে ডাক্তার ও রোগীর সঙ্গে কথা বলেন। এরপর দেখতে পাচ্ছেন সুমন্ত রেস্কিউ করছে। রাস্তাতে আবার একটি চন্দ্রগোড়া, এই যে পাবলিক রাস্তা সামনে থেকে সেখানে আবার একটি চন্দ্রগোড়া। বিষধর সাপটি সুমন্ত রেস্কিউ করছে, মাথাটা টিপে ধর। বর্তমানে শামীম সুস্থ আছেন। সরে যাও ভাই, তোমরা সরে এসো। দেখতে পাচ্ছেন সুমন্ত রেস্কিউ করলো। ঠিক রেস্কিউয়ে যাওয়ার পথে আবার একটি চন্দ্রগোড়া সাপ রেস্কিউ। এখন পুরো বর্ষায় সব ডুবে গেছে, তাই বর্ষায় সব ডুবে গেছে। দেখি সানু, এবারটি দেখিয়ে দাও ভালো করে। দাঁড়া, ঠিক আছে, আমরা ওটাকে জারবন্দি করে নেব। মাসি, কামড়েছে কোথায় সাপটা? এই জায়গাতেই বেরিয়েছিল রাতে এমনি, তাই তো? ঠিক আছে। কোথায় আছে সাপটা? আচ্ছা ভাই, তুমি লাইটটা অফ করো, ওইটা সরাও। তুমি আমার ফোনটা ধরো, আস্তে, ক্যামেরা আছে। ঠিক আছে, নিয়েছে কামড়, বারবার বাইট করছে। গ্লাসে কামড় দিয়েছে। গ্লাসে কামড় দিয়েছে, দেখলেন? একদম প্রোটেক্টেড গ্লাভস, অ্যান্টিবাইট গ্লাভস দিয়ে আমরা রেস্কিউ করলাম। এবং পায়ে টোটাল ওর বুট আছে, গ্লাভস, স্নেক স্টিক, সব কিছু দিয়ে স্নেকটাকে রেস্কিউ করা হলো। তো আমরা এই জারেই ভরে নেব ওকে। আমরা এই জারেই ভরে নিচ্ছি। এখানে আরো একটি আছে, সুমন্ত ভরে নিচ্ছে। পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস বলেন, বর্ষায় সাপের আনাগোনা লেগে থাকে, তাই বাড়ির চারপাশ পরিষ্কার রেখে ব্লিচিং পাউডার ছড়াতে হবে। বাড়িতে সাপ ঢুকে গেলে সর্প উদ্ধারকারী বা বন দপ্তরকে খবর দিন। এখন আছি হচ্ছে বাগনান 1 নম্বর ব্লকের অন্তর্গত খাজুরটি দক্ষিণ পাড়ার এখানে। তো এখানে আজকে এরকম, এখন তো বৃষ্টির মরশুম, চতুর্দিক ডুবে গেছে। তো একজন বাড়ি থেকে একজন যুবক শেখ মোহাম্মদ শামীম, উনি বাড়ির সামনে বেরোয় রাস্তাতে, এবং এটি চন্দ্রগোড়া বা রাসেলস ভাইপার নামক বিষধর সাপ, তো ওনার পায়ে কামড়ে দেয়। তো এনার পরিবার এতটাই সচেতন মানুষ যে এনারা এক বিন্দু সময় নষ্ট করেননি এবং সাপটাকেও মেরে নিয়ে যাননি। ওনারা সাপটাকে একটা বালতিতে চাপা দেন এবং পেশেন্টকে দ্রুততার সহিত বাইকে করে বাগনান হসপিটালে নিয়ে যায়। তো বাগনান হসপিটালে চিকিৎসা শুরু হয়, এভিএস এবং অন্যান্য ওষুধ ওনাকে দেওয়া হয়। এবং বাগনান হসপিটাল থেকে মনোজ দা, আমাদের যথেষ্ট শুভাকাঙ্ক্ষী মনোজ দা, আমাদেরকে খবর দেয়। এই রাত 1টার সময় আমিও সুমন্ত খবর পেয়ে আমরা হসপিটালে যাই এবং পেশেন্টের সাথে দেখা করে তাকে আমরা সাহস জুগিয়ে আমরা দেন অ্যান্ড দেন এই রেস্কিউয়ের জায়গায় আসি। তো সেই সময় খাজুরটি মোড়ে এই দুই ভাই আমাদেরকে নিয়ে আসছিল
তো তখন আরো একটি চন্দ্রবোড়া সাপ আমরা পাই এবং সুমন্ত সতর্কতার সহিত সেটা রেস্কিউ করে এবং অ্যাট লাস্ট আমরা পেশেন্টের বাড়ির এখানে আসি এবং সেখান থেকে আমরা ওই বালতিটি সরিয়ে আমরা আরো একটি চন্দ্রবোড়া যেটি কামড়েছিল তাকে রেস্কিউ করি। তো ওনাদের পরিবারকে, মোহাম্মদ শামীমের পরিবার এবং এখানে দুজন আমাদের সিভিক ভলেন্টিয়াররাও আছেন, ওনারাও যথেষ্ট সচেতন মানুষ। তো আমরা ওনার পরিবারকে, মোহাম্মদ শামীমের পরিবারকে ধন্যবাদ জানাই যে আজকের দিনে যেখানে মানুষ এখনো ওঝা গুনিনের কাছে যায় সেখানে ওনারা কিন্তু সচেতনতার পরিচয় দিয়েছেন এবং সাপে কাটা রোগীকে দ্রুত হসপিটালে নিয়ে গেছেন। এর জন্য ওনার পরিবারকে ধন্যবাদ। আমরা মোহাম্মদ শামীমের দ্রুত আরোগ্য কামনা করি। তাকে প্রপার ওষুধ দিয়ে বাইরে সোমনাথ হসপিটালে রেফার করা হয়েছে, সে অন দা ওয়েতেই আছে, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। এবং এখন বর্ষাকাল, সবাই একটু সচেতন থাকবেন, রাত্রেবেলা চলাচল করলে টর্চ ব্যবহার করুন, বাড়ির আশপাশগুলো পরিষ্কার রেখে ব্লিচিং পাউডার দিন, কার্বলিক অ্যাসিড নয়, এবং রাতে শোয়ার সময় অবশ্যই বিছানা ঝেড়ে মশারি টাঙান। এই প্রিকশনগুলো মেনটেন করলে আমরা সাপের কামড় থেকে রক্ষা পাবো। এবং তার সাথে আর একটা বক্তব্য, যদি কোনো সাপ কাউকে কামড় দেয় তাহলে সাপ মেরে বা তাকে ধরে নিয়ে গিয়ে অযথা টাইম ওয়েস্ট করবেন না, পেশেন্টকে আগে দ্রুত নিকটের সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। একমাত্র সরকারি হাসপাতালে এভিএসি হচ্ছে সাপে কাটা রোগীর একমাত্র চিকিৎসা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।